এরে আল্লাহর বান্দারা কেমন ছিল সাহাবায়ে কিরামের ভালোবাসা। ওরে যুবক, তুমিও যুবক, আর ইলমুদ্দিনও যুবক। এরে আল্লাহর বান্দারা কেমন ইলমুদ্দিন নামের যুবক আমার নবীরে ভালোবাসে। এই ইন্ডিয়ার ভিতরে তদানীন্তন সময় তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে একটা রাষ্ট্র ছিল। এক হিন্দু মালাউড়ের বাচ্চা আমার রসুলের নামে একটা বই লাগছিল, রঙ্গিলা রসুল নামে। ওই বইয়ের ভিতরে আমার নবীর কটাক্ষ করছে, আমার রসুলের রঙ্গিলা রসুল বইরা গালি গালাজ করছে। এরে আল্লাহর বান্দারা, হিন্দু রাসপাল নামের ওই বেঈমান মালাউন আমার নবীরে নিয়ে বই বের করার পর, ওই বইয়ের ভিতরে আমার নবীরে নিয়ে কটাক্ষ করার পর, এরে মুসলমান আল্লাহর গোলাম, এই বইটা যখন পুরো বাংলার জমিনে ছড়াইয়া গেল, হিন্দু রাসপাল আমার নবীরে নিয়া কটাক্ষ করছে, রঙ্গিলা রসুল নামে বই বের করছে। ওই সময় বাংলার জমিনে জীবিত ছিল হুসাইন আহমদ মাদানী, ওই সময় বাংলার জমিনে জীবিত ছিল সিদ্দিক আহমদ উসমানী, শেরে বাংলায় কি বজলুল হক জীবিত ছিল। এরে আল্লাহর বান্দারা, বইটা যখন সব জায়গায় ছড়াইয়া পড়লো, কিন্তু মুসলমানের কলিজায় আর মানে না। যারা আমার রসুলের আশিক, তাদের কলিজার ভিতরে আর মানে না। আমার রসুলের নিয়ে কটাক্ষ করছে, আমার রসুলের গালি দিয়েছে, মুসলমান আর সহ্য করতে পারে না। ওরে তখন তো বেঈমানের হাতে ক্ষমতা ছিল, মুসলমানের হাতে করার কিছু নাই। ইলমুদ্দিন নামের এক যুবক, 25 বছর মাত্র বয়স হবে ইলমুদ্দিনের। ওই ইলমুদ্দিন আর আমার নবীর নিয়ে কটাক্ষ করছে, আর সহ্য করতে পারে নাই। ইলমুদ্দিন একটা হাতের ভিতরে তরবারি নিয়া ওই কলকাতার ভিতরে রওনা হয়ে গেল। ওই খুঁজতে খুঁজতে হিন্দু রাসপালের যখন নাকি ঠিকানা ওই ইলমুদ্দিন হাতের ভিতরে নিয়া, ঠিকানা নিয়া যখন নাকি ওই হিন্দু রাসপালের বাড়ির দরওয়াজায় গেল, আস্তিনের ভিতরে বগলের ভিতরে তরবারিটা লুকাইয়া, ওরে গেটের দারোয়ান রে বলতেছে, ও দারোয়ান ভাই, আরে হিন্দু রাসপাল আমার বড় ঘনিষ্ঠ বন্ধু হয়, আমার একটু ভিতরে ঢুকতে দাও, আমি তার সাথে কথা বলবো, আমারে আসার জন্য বলছে। যখন নাকি দারোয়ান তার ঘরের ভিতরে ঢুকতে দিল, ওরে ইলমুদ্দিন যখন নাকি ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢোকার পর হিন্দু রাসপাল ইলমুদ্দিনের দেইকাছে, হাত থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলে তুমি এখানে কেমনে আসছো? ওরে হিন্দু রাসপাল এই কথা বলার দেরি হয়, ইলমুদ্দিন তার আস্তিনা থেকে তরবারি বের করতে আর দেরি করে নাই। বলে তুই আমার নবীরে গালি দিছ, আমার নবীরে নিয়ে কটাক্ষ করছো, তোরে আমি আর দুনিয়ার ভিতরে রাখবো না। এই কথা বলিয়া একটা কোপ দিয়া ওই হিন্দু রাসপালের গর্দান আলাদা কইয়া দিছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, কেমন আমার রসুলের আশিক, যখন নাকি হিন্দু রাসপাল যখন নাকি হত্যা হয়ে গেল, ওরে হিন্দু রাসপাল যখন নাকি লাশটা যখন নাকি পড়ে গেল, আর সবাই দৌড়াইয়া আইসা যখন নাকি ওই যুবকের আটকাইল, এখন তো বেঈমানের হাতে ক্ষমতা, ওরে তো ফাঁসির ভিতরে ঝুলাবে, জেলের ভিতরে নেবে। ওই ইলমুদ্দিন যে হিন্দু রাসপালের হত্যা করছে, খবরটা পুরা বাংলার জমিনে ছড়া গেছে। ওরে খবর পাইয়া হুসাইন আহমদ মাদানী খুশি, খবর পাইয়া সিদ্দিক আহমদ উসমানী খুশি, বাংলার জমিনের লক্ষ লক্ষ মুসলমান খুশি।
এরে আল্লাহর বান্দারা, কিন্তু হুসাইন আহমদ মাদানী বলতেছে আরে এখন তো যুবকের ফাঁসির কাস্টে ঝুলাবে। ওই হুসাইন আহমদ মাদানী একটা চিঠি লাগছে ওই জেলখানার ভিতরে, ইলমুদ্দিন নামক যুবকের কাছে একটা যখন নাকি চিঠি নিয়ে পাঠাইয়া দিল, ওই চিঠির ভিতরে হুসাইন আহমদ মাদানী লেখা দিছে, ওই ইলমুদ্দিন তোমারে যখন নাকি ওই ফাঁসির কাস্টে যখন নাকি তোমারে জজ আদালতে উঠাইবে, তুমি আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া এরপরে তুমি একটু মিথ্যার আশ্রয় নেবা, তুমি বলবা যখন আমি হিন্দু রাজপালের হত্যা করেছি তখন আমার কোনো হিতাহিত জ্ঞান আমার ছিল না, এতটুকু মিথ্যার আশ্রয় নিবা। আর ইলমুদ্দিন ডাক দিয়ে বলে ও হুসাইন আহমদ মাদানী, আমার আর মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না, আমার যখন নাকি এই জেলখানার ভিতরে যখন নাকি বেঈমানেরা আটক করলো, রে আল্লাহর বান্দারা, ওই ইলমুদ্দিন নামের যুবক ডাক দিয়ে বলতেছে আরে আমি যখন নাকি গভীর রাত্রে ঘুমাইয়া গেলাম, আমি স্বপ্নের ভিতরে দেখলাম মায়ার নবী আমার হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী সহ ওরে মায়ার নবী আমার এই জেলখানার ভিতরে হাজির, আমার কাছে আইসা একটা ফুলের মালা আমার গলার ভিতরে দিয়া বলতেছে যুবক তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি রাসূল তোমার জন্য অপেক্ষা করব, ওই বেঈমানেরা যদি তোমারে ফাঁসি দিয়া দেয় আমি তোমার জন্য অপেক্ষা করব। এরে আল্লাহর বান্দারা, ওরে মুসলমান যুবক ভাই দেখেন কেমন যুবক ছিল, কেমন আমার রাসূলের আদর্শ ছিল। কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার, আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই, ও নবী আমার এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? মায়ার নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি শুধু মনে করছো আমি তোমাদের জন্য নবী? ও সাহাবায়ে কেরামের দল, আমি শুধু তোমাদের জন্য নবী নয়, আমি নবী এই জংলায় আগমন শুনিয়া এই জংলার হরিণী পশু পাখি আমি নবীর সালাম জানাই। ও সাহাবায়ে কেরামের দল, আমি শুধু তোমাদের জন্য নবী নয়, আমি নবী জংলার পশু পাখির জন্য নবী, এই জন্য জংলায় যত সালামের আওয়াজ শুনতে পাও এই জংলার হরিণী পশু পাখি আমি নবীরে সালাম জানাই। আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারো এ জমিন। আমার নবীরে মাছে চিনলো, আমার নবীরে গাছে চিনলো গো, জংলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলো, কিন্তু আজকে আমরা ওই নবীর উম্মত হইলাম, আজকে রাসূলের উম্মত হইয়া আজকে আমরা ওই রাসূলের চিনতে পারি নাই। যদি আমার নবীরে চেনার মতো চিনতে পারতাম, এই বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিকের আমার নবীরে নিয়ে কটাক্ষ করতে পারতো না, ঠিক কিনা? আজকে বেঈমান নাস্তিকের দল বাংলার জমিনে দাঁড়াইয়া আমার নবীরে নিয়ে কথা কয়, আমার নবীরে গালি দেয়, আসাদপুরের মতো কুলাঙ্গার আমার নবীরে নিয়ে কথা কয়, ইন্ডিয়ার বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, ফ্রান্সের লাল কুত্তার দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করে। এরে আল্লাহর বান্দারা, আর বাংলাদেশের মুসলমান ঘরে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই, ঠিক কিনা?
যদিও একদল ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে, আমার নবীর নিয়ে কথা বললে, কোরআন নিয়ে কথা বললে, ইসলাম নিয়ে কথা বললে, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল, সরমুনাই ওয়ালারা, সারসিনা ওয়ালারা, হেফাজত ওয়ালারা, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল যেই কুরাইশ হক ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে, আর একদল মুসলমান ঘরে বৈশা ঘুমায়া টিস্কারি করে, বলে নামছে ওই দল মার খাইবেন, এত আমাদের দলের না, ঠিক কিনা? হে মুসলমান আমার ভাই, আমি আপনাদের কাছে জানবার চাই, উঁচু আওয়াজ দিয়া চিল্লাইয়া সবাই বলো না ভাই, আমাদের আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন? আর জায়গায় বলেন আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন, আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি, আমার নবীরে নিয়া আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক। মুসলমান হতে পারো তুমি আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএনপি করো, জামাত জাসদ বাসদ চরমোনাই হেফাজত যেই দল করো না কেন, যখন নাকি দেখবো বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমানের বাচ্চা আমার নবীর নিয়ে কথা কয়, কোন নাস্তিকের বাচ্চা কোরআন নিয়ে কথা কয়, এর মুসলমান আমরা আর দল মত কোনো কিছু দেখবো না, আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে যাবা পূর্ব রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর দুশমনেরা নারায়ে তাকবীর। মুসলমান আজকে দলাদলি করার কোনো সুযোগ নাই, আজকে টুপি নিয়ে দ্বন্দ্ব করার এখন আর সময় নাই, এখন আর দল নিয়ে দ্বন্দ্ব করার সময় নাই, কে কোন টুপি পরলো দেখার আর সময় নাই। আমাদের পরিচয় আমরা মুসলমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরে আল্লাহর বান্দারা, আমরা মুসলমান যদি সবাই ঐক্যবদ্ধ হইয়া বাংলার জমিনে আমরা বেঈমানের বিরুদ্ধে যাবা পড়তাম, বেঈমান নাস্তিকেরা বড়র পালার জায়গা পাইত না। দেখেন না এই বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি ওই বিশ্ব মুসলিমা আমার নবীরে নিয়ে কথা বলছিল, আমার নবীরে নিয়ে যখন নাকি কটাক্ষ করছিল, আল্লাহরে জালেম বলে গালি দিছিল, বলছিল কোরআনের ভিতরে ভুল আছে, এরে আল্লাহর বান্দারা, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল, বাংলার জমিনের তাওহীদি মুসলমান ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি ওই বিশ্ব মুসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, বিশ্ব মুসলিমা বড়র পালানের জায়গা পায় না। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দ বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বড়র পালানের জায়গা পায় নাই। এবার আওয়াজ দিয়া মুসলমান বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। এবার মুসলমান তাকবীর তোলো, নারায়ে তাকবীর। এই আওয়াজে চলবে না, মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন। 1 2 3 বলার সঙ্গে সঙ্গে সবাই আল্লাহু আকবার বইলা দাঁড়া যাব। 1 2 3 আল্লাহু আকবার দাঁড়ান। নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়া দেখায় দিবেন, এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমামদার মুজাহিদ এখন আছে রে। এ বেঈমানের দল, ও নাস্তিকের দল, কান খুলিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই। আমরা যদি মুসলমান একটা একটা পিঠের ভিতরে কিল দেই, পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে,
स्टार जलसा যেখানে জি বাংলা যেখানে কিরণ মালা যেখানে নারাই তাকবীর চিল্লা বলেন নারাই তাকবীর 2 সেকেন্ডের ভিতরে সামনে আগাইয়া বসে যান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ দুনিয়ার ভিতরে রহমত বানাইয়া পাঠাইছে আল্লাহু আকবার এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ হিসাবে রাসূলের দুনিয়ায় পাঠাইলো 2 নাম্বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ 2 নম্বরে উত্তম আদর্শ দিয়া রাসূলের দুনিয়ার ভিতরে পাঠাইছে মুসলমান আল্লাহর গোলাম আজকে বাংলার জমিনে এমন মুসলমান আছে রে আজকে মুসলমানের চেহারা সুরাত লিবাস পোশাকের দিকে তাকাইলে আমার রাসূলের আদর্শ তো দূরের কথা মনে হয় জানো রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি কথা কয় না দেখেন না মুসলমানের পোলার চুলের ডিজাইন কি হায় হায় দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই মাঝখানে দুর্গা চুল রাখছে জিজ্ঞেস করবেন কি স্যার দেছো কয় হুজুর বুঝবেন না বাড়িছে আপনাকে লাগে আছে না আবার দেখবেন সামনে কোনো চুল নাই পিছনে অল্প দুর্গা চুল রাখছে টিকটিকির মতো রাস্তায় রাস্তায় হাঁটে আর লেজ লড়াই আছে না আর সেলুনওয়ালারাও কি সেলুনের ভিতরে দেখবেন পোস্টার টানাইয়া রাখে যুবক যখন নাকি সেলুনের ভিতরে ঢুকে সেলুনওয়ালা ডাক দিয়া কয় বলে যুবক এখানে পোস্টার টানানো আছে তোমার কোন ডিজাইনটা পছন্দ হয় বলো তোমার সেই ডিজাইনটাই আমি দিয়া দেব তুমি যদি উন্দুর হতে চাও উন্দুর বানানো যাইবে তুমি যদি বান্দর হতে চাও বান্দর বানাইয়া দেওয়া যাইবে তুমি যদি টিকটিকি হতে চাও তোমার টিকটিকি বানাইয়া দেওয়া যাবে এবার যুবক বলে আমার এই ডিজাইনটা একটু সারটা দিয়ে দাও যুবক এমন ভাবে সার দিছে ওই টিকটিকি তার কাছে ফের কতক্ষণ ঠিক কিনা হে যুবক আজকে তুমি ওই আমেরিকা আজকে ওই কাকা ম্যারাডোনা ব্রাজিল আর্জেন্টিনার ফ্যাশন তুমি ধরছো ওই কাকা কেমনে চুলে সার দিছে মেসি কেমনে চুলে সার দিছে নেইমার কেমনে চুলের ভিতরে সার দিল আমার দেশের মাইয়া পোলারা আজকে ওইগুলা দেখা অনুসরণ কইরা চলে আছে না শীতের দিনে জিন্সের প্যান্টের ডিজাইন কি হাই হাই দেখবেন এখানে সিরা হাঁটু দেখা যায় যুবক কি বানবেনছো হুজুর বুঝবেন না বর্তমানে ফ্যাশনই তো ইয়া ওই শাকিব খানের দেখছি এইভাবে জিন্সের প্যান্ট পরতে পরিমণির দেখছি এইভাবে চুলের ভিতরে ডিজাইন দিতে পরিমণির নাম কইলে মুরব্বীরা বুঝবে না কোন সাহাবী ছিল না কিন্তু আমার যুবকেরা বুঝে গেছে ও আমার যুবক ভাই আজকে তুমি কার আদর্শ মানতেছো মায়া নবী আমার জানাইয়া দেয় قالন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম বলে যার সঙ্গে যার মহব্বত যার সঙ্গে যার চলাফেরা যার সঙ্গে যার ওঠা বসা তার সাথেই হবে তার সাথে কিয়ামত ও যুবক আমার ভাই এখন সিদ্ধান্ত তোমার তুমি কার আদর্শ মানবা তুমি কি আমার নবীর আদর্শ মানবা আমার রাসূলের আদর্শ মাইনা তুমি কি জান্নাতি হবা নাকি ওই বেঈমানের আদর্শ মাইনা তুমি জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত তোমার কারণ আল্লাহ তোমারে আকল দিল আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ মানুষকে বানাইছে সম্মানী জাতি হিসেবে আল্লাহ তোমারে আকল দিল আল্লাহ তোমারে জ্ঞান দিল আল্লাহ তোমারে বিবেক দিছে বুদ্ধি দিছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কার আদর্শ মানবা তবে আমার যুবক ভাই আমার রাসূলের চেয়ে এত সুন্দর আদর্শওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে কেউ ছিল না আর দুনিয়ার ভিতরে আসবেও না আমার রাসূলের কত সুন্দর আদর্শ ছিল গো
আমার নবীর আদর্শ দেইখা মক্কার কত কাট্টা কাট্টা কাফেররা বেঈমানেরা আমার রাসূলের আদর্শ দেইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ও নবী গো, দুনিয়ার ভিতরে যত শালীনতা, দুনিয়ার ভিতরে যত ভদ্রতা, দুনিয়ার ভিতরে যত নম্রতা, ও নবী আমার আমি আপনার সব দিয়েই দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আপনার এত সুন্দর আদর্শ আপনার যেই উম্মতেরা গ্রহণ করবে আর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো। এবার মুসলমান আমি আপনাদের কাছে জানবার চাই আমরা আদর্শ মানব কার? জোরে কোন কার আদর্শ? আদর্শ মানতে হবে রাসূলের। কার আদর্শ? আমার রাসূলের কত সুন্দর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জন্য আল্লাহ বলছেন রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার রাসূলের কত সুন্দর আদর্শ ছিল রে ভাই। এরে আল্লাহর বান্দারা, মক্কা যখন নাকি বিজয় হয়ে গেছে, নবী আমার যদিও বলছে মক্কার জমিনে যারা থাকবে সবাই নিরাপদ, কাউরে মারাও হবে না, কিছু বলাও হবে না। এরে আল্লাহর বান্দারা, কিন্তু মক্কার কাফেররা যখন নাকি মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে, এক বৃদ্ধ মহিলা 70-80 বছর বয়স হবে, ওই বৃদ্ধা মহিলা ওই মক্কা ছাড়িয়া তার যত মালসাবানা ছিল বিশাল একটা পোটলা বাইদা মক্কা ছাইরা রওনা করছে। কিন্তু বৃদ্ধ মহিলা এত বড় বিশাল পোটলা নিয়া ওই বৃদ্ধা মহিলা একা যাইতে পারে না। এরে আল্লাহর বান্দারা, বৃদ্ধা মহিলা মুহাম্মাদের ভয় মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে। ওই বৃদ্ধা মহিলা মুহাম্মাদের কোনদিন দেখেও নাই, আমার নবীরে কোনদিন দেখেও নাই। ওই বৃদ্ধা মহিলারে আবু জাহাল উতবা সাহেবা বুঝাইছে, আবু জাহাল উতবা সাহেবা বুঝাইছে, বলে মুহাম্মাদের হাতে মক্কার ক্ষমতা তুইলা দিছে, মুহাম্মদ যারে পায় তারে মারে। এই জন্য মুহাম্মাদের ভয় ওই বৃদ্ধ মহিলা মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে, রওনা করছে। বলে যেখানে বাঘের ভয় সেখানেই রাত্র হয়। বৃদ্ধা মহিলা বিশাল পোটলা নিয়ে আমার রাসূলের সামনে পড়ে গেছে। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মহিলা, এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি কই রওনা করছেন? বৃদ্ধা মহিলা বলে, আমি মুহাম্মাদের ভয় মক্কা ছাইরা পালাইয়া যাইতেছি। মায়ার নবী আমার বলে, ও বৃদ্ধ মা, আপনি কি মুহাম্মাদরে দেখছেন? বলে, না, আমি মুহাম্মাদরে দেখি নাই, তবে আবু জাহাল উতবা সাহেবা আমারে বলছে, বলে মুহাম্মাদের হাতে নাকি মক্কার ক্ষমতা তুইলা দিল, মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে। এই জন্য আমি মুহাম্মাদের ভয় আমি আজকে এই মক্কা ছাইরা পালাইয়া যাইতেছি। মায়ার নবী আমার বলে, ও বৃদ্ধ মা, আপনি তো এই বিশাল পোটলা নিয়ে আপনি যাইতে পারবেন না। মায়ার নবী আমার এখনো তার পরিচয় ওই বুড়ি মহিলারে দেয় নাই। বলে, আপনার এই বিশাল পোটলা আমার মাথার উপরে উঠাইয়া দেন, আমি আপনার গন্তব্যে পৌঁছাইয়া দিব। মায়ার নবী আমার যখন নাকি বৃদ্ধা মহিলার ওই বিশাল পোটলাটা যখন নাকি মাথার উপরে নিল, মাথার উপরে নিয়া নবী আমার বলতেছে, ও বৃদ্ধ মা, আপনি সামনে সামনে হাঁটেন, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছি। বৃদ্ধা মহিলা সামনে সামনে হাঁটতেছে। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার পিছনে পিছনে হাঁটতেছে। যখন নাকি গন্তব্যে পৌঁছা গেল, ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, যুবক, কে তুমি? কি তোমার পরিচয়? তোমার পরিচয় তো জানা হলো না। এত সুন্দর একটা চেহারাওয়ালা আদর্শওয়ালা মানুষ, ভালো মানুষ মক্কার জমিনে থাকতে কেন ওই মক্কার মানুষ ওই মুহাম্মাদের হাতে ক্ষমতা তুইলা দিল? তোমার মতো এত সুন্দর আদর্শওয়ালা মানুষ কি তারা দেখে নাই?
এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার এখন আর তার পরিচয় গোপন করে নাই। মায়ার নবী আমার বলতেছে, ও বৃদ্ধ মা, আপনি যেই মুহাম্মাদের ভাই, আপনি যেই মক্কা ছাইরা পালাইতেছেন, আমি হইলাম ওই মুহাম্মদ। আল্লাহু আকবার। হামসুরাত হামসিরাতে মুস্তাফা দর তমামি হালে কোন ইত্তেবায়ে সুন্নত খায়রুল বাশার গায়রে লাজিম তাবুয়াবি আইবসার। মায়ার নবী আমার যখন নাকি তার পরিচয় দিল, ওই বৃদ্ধা মহিলা আমার নবীর দিকে থ হইয়া তাকাইয়া আছে। ওই বৃদ্ধা মহিলা দুই চোখের বাড়ি চাইরা দিয়া বলে, আবু জামাল উতবা সাহেবা তো আমারে ভুল বুঝাইছে, আমার বুঝতে আর দেরি নাই। তুমি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আর বুঝতে দেরি নয়, আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুন বুদে ফখরুল আউয়ালিন। জোরে কর আল্লাহু আকবার। মুসলমান, আমি আবারও আপনাদের কাছে জানবার চাই, আমরা আদর্শ মানব কার? আমার রাসূলের আদর্শ মানা দরকার আছে না নাই? জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? قال النبي صلى الله عليه وسلم, মায়ার নবী আমার জানাইয়া দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার ভিতরে তোমার ছেলে, দুনিয়ার ভিতরে তোমার মেয়ে, দুনিয়ায় তোমার মা, দুনিয়ার ভিতরে তোমার বাবা, দুনিয়ার সব মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। এবার মুসলমান একটু আওয়াজ দিয়া বলে, আমরা জীবনের থেকে কাকে বেশি ভালোবাসবো? কথা কয় না, কাকে? জীবনের থেকে আমার রাসূলের ভালোবাসা লাগবে। এরে আল্লাহর বান্দারা, যুবক, ও গৌর নদী এলাকার মুসলমান, আজকে তো ওই রাসূলের ভালোবাসা আপনার আমার অন্তরে নাই। এরে আল্লাহর বান্দারা, আজকে ওই রাসূলের মায়া মহব্বত অন্তরের ভিতরে নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কেমন নবীরে ভালোবাসবা যেমনি কায়দায় সাহাবায়ে কেরাম আমার নবীরে ভালোবাসে। এরে আল্লাহর বান্দারা, নবীরে কেমন ভালোবাসা লাগবে রে ভাই? মায়ার নবী আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর ভিতরে বসাইয়া মায়ার নবী আমার বলে, ওমর, তুমি আমি নবীরে কতটুকু ভালোবাসো রে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আমি দুনিয়ার সব কিছুর চেয়ে আপনারে বেশি ভালোবাসি। মায়ার নবী আমার বলে, ওমর, এখনো আমি রাসূলের ভালোবাসা হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও নবী আমার, তাহলে কেমন ভালোবাসলে আপনারে ভালোবাসা হবে রে? এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার জানাইয়া দেয়, বলে, ওমর, যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চেয়ে, তোমার জানের চেয়ে আমি রাসূলকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত ওমর আমি রাসূলের ভালোবাসা হবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আমি
ওমর আপনারে সাক্ষী রাইখা বললাম গো নবী, আমি ওমর আপনারে জীবনের থেকেও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, কেমন ছিল সাহাবায়ে কিরামের ভালোবাসা। ওরে যুবক, তুমিও যুবক, আর ও ইলমুদ্দিন যুবক। এরে আল্লাহর বান্দারা, কেমন ইলমুদ্দিন নামের যুবক আমার নবীর ভালোবাসে। এই ইন্ডিয়ার ভিতরে তদানীন্তন সময়, তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে একটা রাষ্ট্র ছিল। এক হিন্দু মালাউরের বাচ্চা আমার রসুলের নামে একটা বই লাগছিল, রঙ্গিলা রসুল নামে। ওই বইয়ের ভিতরে আমার নবীর কটাক্ষ করছে, আমার রসুলের রঙ্গিলা রসুল বইরা গালি গালাজ করছে। এরে আল্লাহর বান্দারা, হিন্দু রাসপাল নামের ওই বেঈমান মালাউর আমার নবীর নিয়ে বই বের করার পর, ওই বইয়ের ভিতরে আমার নবীরে নিয়ে কটাক্ষ করার পর, এরে মুসলমান আল্লাহর গোলাম, এই বইটা যখন পুরো বাংলার জমিনে ছড়াইয়া গেল, হিন্দু রাসপাল আমার নবীরে নিয়ে কটাক্ষ করছে, রঙ্গিলা রসুল নামে বই বের করছে। ওই সময় বাংলার জমিনে জীবিত ছিল হুসাইন আহমদ মাদানী, ওই সময় বাংলার জমিনে জীবিত ছিল সিদ্দিক আহমদ উসমানী, শেরে বাংলায় কি ফজলুল হক জীবিত ছিল। এরে আল্লাহর বান্দারা, বইটা যখন সব জায়গায় ছড়াইয়া পড়লো, কিন্তু মুসলমানের কলিজায় আর মানে না। যারা আমার রসুলের আশিক, তাদের কলিজার ভিতরে আর মানে না। আমার রসুলের নিয়ে কটাক্ষ করছে, আমার রসুলের গালি দিয়েছে, মুসলমান আর সহ্য করতে পারে না। ওরে তখন তো বেঈমানের হাতে ক্ষমতা ছিল, মুসলমানের হাতে করার কিছু নাই। ইলমুদ্দিন নামের এক যুবক, 25 বছর মাত্র বয়স হবে ইলমুদ্দিনের। ওই ইলমুদ্দিন আর আমার নবীর নিয়ে কটাক্ষ করছে, আর সহ্য করতে পারে নাই। ইলমুদ্দিন একটা হাতের ভিতরে তরবারি নিয়া ওই কলকাতার ভিতরে রওনা হয়ে গেল। ওই খুঁজতে খুঁজতে হিন্দু রাসপালের যখন নাকি ঠিকানা ওই ইলমুদ্দিন হাতের ভিতরে নিয়া, ঠিকানা নিয়া যখন নাকি ওই হিন্দু রাসপালের বাড়ির দরওয়াজায় গেল, আস্তিনের ভিতরে বগলের ভিতরে তরবারিটা লুকাইয়া, ওরে গেটের দারোয়ান রে বলতেছে, ও দারোয়ান ভাই, আরে হিন্দু রাসপাল আমার বড় ঘনিষ্ঠ বন্ধু হয়, আমার একটু ভিতরে ঢুকতে দাও, আমি তার সাথে কথা বলবো, আমারে আসার জন্য বলছে। যখন নাকি দারোয়ান তার ঘরের ভিতরে ঢুকতে দিল, ওরে ইলমুদ্দিন যখন নাকি ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢোকার পর হিন্দু রাসপাল ইলমুদ্দিনের দেইকাছে, হাত থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলে তুমি এখানে কেমনে আসছো? ওরে হিন্দু রাসপাল এই কথা বলার দেরি হয়, ইলমুদ্দিন তার আস্তিনা থেকে তরবারি বের করতে আর দেরি করে নাই। বলে তুই আমার নবীরে গালি দিছো, আমার নবীরে নিয়ে কটাক্ষ করছো, তোরে আমি আর দুনিয়ার ভিতরে রাখবো না। এই কথা বলিয়া একটা কোপ দিয়া ওই হিন্দু রাসপালের গর্দান আলাদা কইয়া দিছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, কেমন আমার রসুলের আশিক। যখন নাকি হিন্দু রাসপাল যখন নাকি হত্যা হয়ে গেল, ওরে হিন্দু রাসপাল যখন নাকি লাশটা যখন নাকি পড়ে গেল, আর সবাই দৌড়াইয়া আইসা যখন নাকি ওই যুবকের আটকাইল, এখন তো বেঈমানের হাতে ক্ষমতা, ওরে তো ফাঁসির ভিতরে ঝুলাবে, জেলের ভিতরে নেবে। ওই ইলমুদ্দিন যে হিন্দু রাসপালের হত্যা করছে, খবরটা পুরা বাংলার জমিনে ছড়া গেছে। ওরে খবর পাইয়া হুসাইন আহমদ মাদানী খুশি, খবর পাইয়া সিদ্দিক আহমদ উসমানী খুশি, বাংলার জমিনের লক্ষ লক্ষ মুসলমান খুশি।
এরে আল্লাহর বান্দারা, কিন্তু হুসাইন আহমদ মাদানী বলতেছে আরে এখন তো যুবকের ফাঁসির কাস্টে ঝুলাবে। ওই হুসাইন আহমদ মাদানী একটা চিঠি লাগছে ওই জেলখানার ভিতরে, ইলমুদ্দিন নামে যুবকের কাছে একটা যখন নাকি চিঠি নিয়ে পাঠাইয়া দিল, ওই চিঠির ভিতরে হুসাইন আহমদ মাদানী লেখা দিছে, ওই ইলমুদ্দিন তোমার যখন নাকি ওই ফাঁসির কাস্টে যখন নাকি তোমার জজ আদালতে উঠাইবে, তুমি আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া এরপরে তুমি একটু মিথ্যার আশ্রয় নেবা, তুমি বলবা যখন আমি হিন্দু রাজপালের হত্যা করেছি তখন আমার কোনো হিতাহিত জ্ঞান আমার ছিল না, এতটুকু মিথ্যার আশ্রয় নিবা। আর ওই ইলমুদ্দিন ডাক দিয়ে বলে ও হুসাইন আহমদ মাদানী, আমার আর মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না, আমার যখন নাকি এই জেলখানার ভিতরে যখন নাকি বেঈমানেরা আটক করলো, রে আল্লাহর বান্দারা, ওই ইলমুদ্দিন নামের যুবক ডাক দিয়ে বলতেছে আরে আমি যখন নাকি গভীর রাত্রে ঘুমাইয়া গেলাম, আমি স্বপ্নের ভিতরে দেখলাম মায়ার নবী আমার হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী সহ, ওরে মায়ার নবী আমার এই জেলখানার ভিতরে হাজির, আমার কাছে আইসা একটা ফুলের মালা আমার গলার ভিতরে দিয়া বলতেছে যুবক তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি রাসূল তোমার জন্য অপেক্ষা করব, ওই বেঈমানেরা যদি তোমার ফাঁসি দিয়া দেয় আমি তবে তোমার জন্য অপেক্ষা করব। এরে আল্লাহর বান্দারা, ওরে মুসলমান যুবক ভাই দেখেন কেমন যুবক ছিল, কেমন আমার রাসূলের আদর্শ ছিল।